আজকে আমি এসে গেছি কলকাতার মোস্ট টপ 5 হন্টেড প্লেস পার্ক স্ট্রিট সেমেট্রিতে। আর আজকে এমন কিছু কিছু কবর ঘুরে দেখব যেখান থেকে নাকি ব্লাড বেরোয়, অথবা বাচ্চারা জেগে ওঠে, অথবা একটি 18 বছরের মেয়ে গোলাপ হাতে তোমার জন্য দাঁড়িয়ে থাকে। তাই বলে ভেবো না যে আমি প্রপোজ করবো কি। প্রায় 259 বছরেরও বেশি পুরনো এই ভৌতিক কবরস্থানে রয়েছে বর্তমানে 1600 বেশি কবর। আর এখানের প্রত্যেকটি কবরই হলো ইংরেজদের। রাত হলেই এখানে শোনা যায় বাচ্চাদের কান্নার আওয়াজ, ব্রিটিশদের ফিসফিসানি, আরো কত কিছু। ভাই চারিদিকে শুধু দেখতে পাচ্ছ মৃত মানুষের কবর, এটা দেখেই আমার ফেটে যাচ্ছে। যদিও আমার এটা পার্ট 2, বাট তাও কেন জানি না আজকে একটু বেশিই ফাটছে। তো গাইস এইখানে মানে এতগুলো কবর, প্রায় 1600-র উপরে কবর আছে। এই যে এখন খুঁজে পেলি 70, মানে কি বলবো, এতগুলো কবর আছে এখানে, আমরা খুঁজে পাচ্ছি না। প্রায় 1600-র উপরে কবর আছে। আরো কবর ছিল 2000-এর উপরে, কিন্তু ওইদিকে দূরে একটা ফ্যাক্টরি হচ্ছে, তার জন্য কিছু কবর ভাঙা পড়েছিল, তারপর ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত 1600 কবর আছে, তার মধ্যে থেকে আমাদের সেই ভয়ঙ্কর কবরগুলোকে খুঁজে বের করতে হবে। আমি বুঝতে পারছি না কি হবে না হবে, চলো দেখা যাক কি হয়। তো এখন তোমাদেরকে যে কবরটা দেখালাম এটা হলো রোজ অ্যালাইমারের কবর। এই 18 বছরের ব্রিটিশ মহিলা মারা গেছিল কলেরাতে, আর তারপর থেকেই তাকে নাকি এই কবরের ওপরে এই সাদা কাপড় পরে গোলাপ ফুল হাতে দেখা যায়। আমি তো জানি না কতটা সত্যি, কিন্তু এটাই নাকি এখানে ঘটেছিল। আর আমরা যখন ভিডিও শট নিচ্ছিলাম, নিজেদের ক্লিপও ওখানে নিতাম, কিন্তু হঠাৎ করে দেখলাম ক্যামেরাটা কেন জানি না ভাই বন্ধ হয়ে গেল। আর তারপরে আমরা ওই জন্য ডিফারেন্ট লোকেশনে এসে শুট করছি ভাই। তারপর আমরা আবারও খুঁজতে শুরু করে দিলাম সেই ভৌতিক বাকি কবরগুলো, কিন্তু এই হাজার হাজার কবরের মধ্যে আমরা কোথাওই কোনো মতে খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 2 ঘন্টা ধরে আমরা খুঁজলাম। গাইস এইটা জানি না আমরা কার কবরস্থান, কিন্তু দেখো এখানে 3 জন, পরিবারের 3 জন একসাথে ঘুমিয়ে আছে চিরনিদ্রায়, আর কার কোনো নামও লেখা নেই, কোনো ডিটেলসও নেই। তো এটা কার কবর আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর আমরা আমাদের যে ভৌতিক কবরগুলো সেগুলো মানে কোনো মতেই খুঁজে পাচ্ছি না, আর কোনো না কোনো বাধা এসেই যাচ্ছে, তো এসেই যাচ্ছে। কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা, আমার পিছনে যে কবরটাকে এখন দেখতে পাচ্ছ, এটা হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর কবর। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটি হলো সেই ডিরোজিওর কবর। তো আমরা আমাদের সেই ভুতুরে কবর তো এখনো পর্যন্ত খুঁজে পেলাম না, কিন্তু ডিরোজিওর কবর পেয়ে গেছি। তো যাই হোক, চলো দেখি এখনো চেষ্টা করে তোমাদের জন্য পাই কিনা। তারপর আমরা আবারও খুঁজতে শুরু করলাম কোনো একটি ভৌতিক কবর, কিন্তু এই হাজারো ব্রিটিশ কবরের মধ্যে আমাদের খুঁজতে খুবই অসুবিধা হচ্ছে। যখনই আমরা হার মেনে যাচ্ছিলাম, ঠিক তখনই আমরা খুঁজে পেলাম এই ভৌতিক কবরটা। তো গাইস, প্রায় 2 ঘন্টা পরে আমি এই কবরটাকে খুঁজে পেলাম। এই কবরটা হচ্ছে মেজর জেনারেল কার্লেস স্টুয়ার্টের কবর। আর এনাকে কিন্তু হিন্দু স্টুয়ার্টও বলা হয়ে থাকে, তার কারণ ইনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। তোমরা মন্দিরটার স্ট্রাকচারটা দেখে বুঝতেই পারছো যে ইনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন আর হিন্দুদেরকে ভালোবাসতেন, তার কারণেই এই নামটা হয়েছে। আর এই কবরটাকেও কিন্তু একটি ভুতুরে কবর বলে মানা হয়, তার কারণ এই কবরের মধ্যে যতগুলো ভাস্কর্য করা আছে সেইগুলো নাকি এক রাতের মধ্যেই প্রায় একদল প্রেতাত্মা এসে তৈরি করে দিয়ে যায়। গাইস, এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, আর প্রায় অনেকক্ষণ হয়ে গেল, এক্ষুনি সেমিট্রিটা বন্ধ হয়ে যাবে, আর বাঁশি বাজানো শুরু করে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে পিছনেই আছে পিছনেই আমাদের সিকিউরিটি গার্ড আছে। তো আমরা বুঝতে পারছি না যে বাকিগুলো কভার করতে পারবো কিনা, মানে একটু রিস্কি হয়ে যাচ্ছে, বাট তাও কি অবস্থা, বা চেষ্টা করছি তোমাদের জন্য। দেখা যাক কতটা করতে পারি কি পারি না। পিছনে কিন্তু গার্ড আমাদের ফলো করছে। গাইস, প্রায় 2 ঘন্টার ওপরে হয়ে গেল, আমরা মাত্র 2টো কবরস্থান কভার করতে পেরেছিলাম। তার কারণ বাকি কবরগুলো যে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল, কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না। আর তারপর 5টা বেজে গেল, আর আমাদের এখান থেকে সিকিউরিটি গার্ড বের করে দিল। মানে কি বলবো, মানে এত কষ্ট করে তোমাদের জন্য এলাম, আরো কবরগুলো স্থান মানে যেগুলো কবর ছিল তোমাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম, কিন্তু সেগুলো হলো না। তো কি করা যাবে, যাই হোক। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমরা কমেন্ট করো এর পার্ট 2 চাই কিনা, তাহলে পার্ট 2-তে বাকি জায়গাগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো, ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওকে লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।